এড়ানো গেল না অশান্তি। রবিবার মুর্শিদাবাদের দৌলতাবাদের সমবায় সমিতির ভোটকে ঘিরে উত্তেজনা। বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে 43টি আসন রয়েছে। গত ভোটে সিপিএম 43টি আসনে জয়লাভ করে। এবছর ওই 43টি আসনের মধ্যে সিপিএম 21টি আসনে এবং কংগ্রেস 22টি আসনে প্রার্থী দেয়। সিপিএম এবং কংগ্রেস জোট করে লড়ছে তৃণমূলের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের নির্দেশেই এদিন সমবায় ভোট হচ্ছিল। শুরুতে শান্তিপূর্ণ থাকলেও বেলা বাড়তেই শুরু হয় তাণ্ডব। রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় দৌলতাবাদে। অভিযোগ, তৃণমূলের লোকজন মারধর করে জোটের প্রার্থী ও ভোটারদের এলাকা ছাড়া করার চেষ্টা করে। সেই সময় পুলিশ কার্যত চুপ করে দাঁড়িয়েছিল। প্রাক্তন কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী কটাক্ষ শানিয়ে বলেন, ভোটের নামে প্রহসন চলছে। ভোট শুরু হওয়ার প্রথম থেকেই আমাদের যে টেন্টটা ভাঙচুর করে এবং বাইরে থেকে চারিদিকে লোককে অবরোধ করে এবং ভোটের নামে প্রহসন হচ্ছে এবং পুলিশের একটা অংশও এর সঙ্গে সহযোগিতা করেছে। আপনারা তো নিজেরাই বুঝছেন কাকে দায়ী করা উচিত। আপনারা মিডিয়া, আপনারাই তো আজকে আক্রান্ত। অতএব তাই হাইকোর্টের নির্দেশে এই ভোট হচ্ছে, সেই ভোট আজকে প্রহসনে পরিণত হলো। আজকে ওরা ভেবেছিল যে আমাদের ভোটাররা আসবে না, যে ভয় দেখিয়েছে। আমাদের ভোটাররা যখন বিভিন্ন দিক থেকে আসতে শুরু করে, তখন ওই পদাধিকারী ব্যক্তিরা রাস্তায় অন্য অঞ্চলের অন্তত 16-18টা অঞ্চলের যাদেরকে আমরা চিনি না, যাদের এখানে থাকবার কথা নয়, তারা এখানে এসে সমস্ত রাস্তা ব্লক করে দিল। কোনো ভোটারকে আসতে দিবে না। যা আসতে পেরেছে সেই ভোটটা আমরা করলাম। যখন ভোট আসছে, তখন ওরা মাথা গরম করে আমাদের ক্যাম্পটাকে ভেঙে দিল, চেয়ার টেবিল সমস্ত ভেঙে দিল এবং আমাদের কয়েকজন খুব দায়িত্বশীল নেতা কর্মী, তাদেরকে ওরা মারধর করলো। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডল। স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছি, গন্ডগোল কে ছেড়েছে? গন্ডগোল তো নয়। ওরা দীর্ঘদিন থেকে এটাকে ঘুঘুর বাসা করে রেখেছে, দীর্ঘদিন থেকে এখানে রুজি রোজগার করছে। সেটা ওদের ভয় আছে যে আমরা হয়তো আর পাবো না, তাই ওসব মিথ্যা কথা, যেটা বলছে মিথ্যা কথা বলছে। এ নিয়ে দায় এড়িয়ে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের দাবি, যদি ভোটে কেউ প্রভাব খাটিয়ে থাকে সেটা তার ব্যক্তিগত বিষয়। এসব সমবায় নির্বাচন লোকাল পর্যায়ে মানুষের, কৃষিজীবী মানুষদের বা সমবায়ের সঙ্গে যারা যুক্ত থাকে, তাদের ব্যক্তিগত অনেক স্বার্থ দেখা হয়। তো সেই সব ব্যাপারে একটা পঞ্চায়েত সমিতির পদাধিকারী যদি ডাইরেক্ট তার কোনো প্রভাব খাটিয়ে থাকে, সেটা তার নিজস্ব ব্যাপার। সন্ত্রাসের আশঙ্কা আগেই ছিল। প্রশাসনকে আবেদন করেছিলাম ভোটে যাতে অংশগ্রহণ করতে পারি, জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এই নির্বাচন হবার আগে আমাদের আশঙ্কা ছিলই যে এখানটায় একটা সন্ত্রাস হবে, কারণ এই পশ্চিমবঙ্গে সন্ত্রাস ছাড়া কোনো নির্বাচন হয় বলে আমাদের জানা নাই মমতা ব্যানার্জির আমলে। ফলে সেই সন্ত্রাসের আশঙ্কা থেকে আমরা প্রশাসনিক কর্তা ব্যক্তি সকলকে, মনে করুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে আরম্ভ করে এসপি থেকে আরম্ভ করে থানা থেকে আরম্ভ করে যেখানে যাক, সকলকে আমরা একটাই দাবি করেছি যে আমরা ভোটে অংশগ্রহণ করতে চাই, যেন ভোটে অংশগ্রহণটাকে সুনিশ্চিত করা হয়। সঙ্গে নির্বাচন আর অশান্তি দুটোই সমার্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। পঞ্চায়েত লোকসভা তো দুরস্ত, সমবায় নির্বাচনেও ধুন্ধুমার পরিস্থিতি। সামনেই বিধানসভা নির্বাচন। 26-এ কোন ছবি দেখতে হবে তা ভেবেই আটকে উঠছে রাজ্যবাসী। মুর্শিদাবাদ থেকে শুভাশিস সৈয়দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।